এর অর্ধেক ভিডিও তো দেখলেন, আর বাকি অর্ধেকটুক দেখবেন না। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ওই দিন তো বউ নিয়ে বাসায় ফিরে এসেছি রাত্রে, অনেক রাত্রে। ফুচকা আনা হয়েছিল বাসায়, মানে বিয়ে বাড়িতে। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো যারা যারা খাচ্ছিলাম তাদের কাউকে দেখানো যাবে না, কারণ তাদের পারমিশন নাই। যাই হোক, তারপরের দিন সকালবেলা, যেদিন আর কি বউভাত, তো এই অটো গাড়িটার ভিতরে আমার ছেলেরা, মানে আমার আরাশ আর বাচ্চারা অনেক মজা করছিল। তো আরাশ তো সরাসরি এভাবে কখনো বসে নাই, তো ওরে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটু আনন্দ করছিলাম, বিনোদন দিতে চাচ্ছিলাম। যাই হোক, ও একটু আনন্দ পাচ্ছিল। মাঝখানে আমি একটু বসেছিলাম, সেটাও ভিডিওতে আছে, দেখতে পারবেন। তো আসলে কুমিল্লার বিয়েগুলির মজা অনেক অন্যরকম, ফিলিংসটাও অনেক অন্যরকম, খাওয়া দাওয়া অন্যরকম। এই যে দেখেন, আপনাদের ফারজানা আপা অটোরিকশা বসে গিয়েছে, কিভাবে চালায় সেটা প্র্যাকটিস করতেছি। এই যে বিয়েবাড়ির গেট, আমি এতদিনের ভিতরে যে ভিডিওগুলি দিয়েছি, বিয়েবাড়ির গেটটার ভিডিও কখনো দিতে পারিনি, কারণ আমি করতে পারিনি। যাই হোক, এখন বিয়েবাড়ির গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম ওই বাড়িতে, যে বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে, রিসেপশন পার্টিটা, সেখানে। তো অনেক খানাদানা হচ্ছে, আর খানাদানার মাঝখানে প্রায় 1500 মানুষের অ্যারেঞ্জমেন্ট, সেখানে টাফ হয়ে যায় জায়গা পাওয়াটা। তো আমরা সবাই এক এক করে বসলাম, আমার মেয়ে, আমি, আমার ভাইয়ের বউ, আমার ভাই, আমরা সবাই বসে ওয়েট করতেছিলাম যদি কোনো টেবিল খালি হয়, তাহলে সেখানে বসে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা করে ফেলবো। যাই হোক, বরপক্ষের সাথেই আমরা বসছি, আর বরপক্ষ যেহেতু এখন আমরা হয়ে গিয়েছি কনেপক্ষ। তো খাওয়ার উদ্দেশ্যে উঠেছিলাম ছাদের উপরে, স্টেজে উঠে আমরা আর কি খাবো, একটু ভিডিও শ্যুট করলাম। আর সেই দিন প্রচণ্ড গরম ছিল, রোদও ছিল। তো রোদটা কিন্তু যেরকম ছিল তার চেয়ে বেশি ভ্যাপসা একটা গরম ছিল, কারণ 2 দিন বৃষ্টি হলো, বৃষ্টির জন্য গরমটা আরও বেশি লাগতেছে, রোদটা একদম গায়ে এসে লাগতেছে। যাই হোক, তারপরে কিছু করার নেই, সিচুয়েশনটা এরকমই, মানিয়ে নিতে হবে, আর মানিয়ে নেওয়াটাই উচিত। তো আমরা অবশেষে একটা জায়গা পেলাম, সেখানে বসার প্রিপারেশন নিচ্ছি। তো বসেও পড়লাম। এখন টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে দিল, আর প্লেটগুলি সামনে দিয়েছে, আমাদের যার যার প্লেট সবাই কাছে নিয়ে বসবো। এই যে প্লেটগুলিও আমার ভাই দিয়ে দিচ্ছে এক এক করে। তো এখানকার খাবার দাবার ভিন্নতা আমার কাছে মনোমুগ্ধকর লেগেছে, অনেক মুগ্ধ করেছে। কারণ এই যে একটা শাঁসনি, এটাকে ওই দেশের অঞ্চলে বলে শাঁসনি। তো এই সসটা আমরা যেহেতু সস বলি, তো এই সসটা এতই টেস্টি ছিল, অনেক ভিন্ন রকম একটা স্বাদ পেয়েছি, ভালো লেগেছে। আমি একবার না 2-3 বার নিয়ে খেয়েছি। তো ফার্স্টে শাঁসনি দিল, তারপর টিকিয়া দিল, রাইস দিয়েছে, কলিজা ভুনা দিল, তারপরে হচ্ছে রোস্ট দিয়েছে। কিছুক্ষণ পরে দেখবেন খাবারের আরও কিছু খাবার আসবে, এক এক করে এত খাবারগুলি আমি সবগুলি শেষ করতে পারিনি। আর কোনটার টেস্ট কেমন সেটাও আমি বলে বোঝাতে পারবো না, তবে শাঁসনিটা খুব টেস্ট হয়েছে। আমি এখন খাবারগুলি দেখে আবারও খেতে ইচ্ছা করছে। খাবারগুলি খুবই টেস্টি ছিল, ছেলের বাড়ি মানে বরপক্ষের খাবারগুলি খুবই মজার ছিল। তো যেহেতু আমরাও বরপক্ষের, কিন্তু খাওয়ার সূত্রে আমরা কনেপক্ষে হয়ে গিয়েছি। এই যে খাসির কোরমা আর কি, খাসির কোরমাটা খুব টেস্ট হয়েছে। আমি ঢাকাতে অনেক বিয়েতে খেয়েছি, এত টেস্ট পাইনি। সাথে রূপচাঁদা ভুনা বা ফ্রাই যেটাই বলেন সেটা। আমাদের খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আমরা এখন আমার মেয়েকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি, একটু ভিডিও করার জন্য। বললাম একটু ভিডিও করো আমাকে। এই ভিডিওগুলি কিন্তু অনেক আগের করা, আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, কারণ আমাদের দেশের যে পরিস্থিতি, চলমান যে পরিস্থিতি, কোটা আন্দোলন, কোটা সংস্কার করার যে আন্দোলন হচ্ছে, সেখানে আমি কিন্তু একমত। কারণ আমি একসময় স্টুডেন্ট ছিলাম, আমার মেয়ে কলেজে পড়তেছে। তো আমরা কিন্তু চাই যারা মেধাবৃত্তিভাবে পড়াশোনা করার পর তারা একটা ভালো জব যেন পায়। শুধু যদি 30% মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা 10%, এভাবে যদি ওনারাই কোটাগুলি নিয়ে বসে থাকে, তাহলে আমাদের সাধারণ ঘরের বাচ্চারা কিন্তু কখনোই জব পাবে না, তাই না? তো এখানে বসে বসে আমি দেখতেছিলাম রাসেল ভাইপার দেখা যায় কি না পানিতে আর কি। দেখে আমি ভাবতেছিলাম যে রাসেল ভাইপারের যে উৎপাত হয়েছে কিছুদিন আগে, সেটাই দেখার চেষ্টা করছিলাম। ওই যে দেখেন, হাঁসগুলি দেখা যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন। আমাদের স্বাধীন বাংলাদেশ আবার যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আমাদের যেটা
চাওয়া পাওয়া সেটা যেন পূরণ হয়ে যায়, আমাদের সকলের চাওয়া পাওয়া যেন আল্লাহ পাক পূরণ করে দেয়, দেশটা যেন আবার আগের মতো সুন্দরভাবে চলে। আল্লাহ হাফেজ।